এআই এর এই নতুন যুগে ব্যবসায় টিকে থাকতে হলে ঠিক কোন কৌশলগুলো দরকার? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই ব্লুপ্রিন্টটাই খুঁজে বের করি। এখন একটা কথা খুব শোনা যাচ্ছে, এই বছরটা নাকি দ্য গ্রেট এরা অফ রিক্যালিব্রেশন, মানে সবকিছু নতুন করে ঢেলে সাজানোর একটা যুগ। আর এর কারণটা কি? কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একদিকে যেমন চাকরির বাজার ওলটপালট করে দিচ্ছে, তেমনি আবার তৈরি করছে কিছু অবিশ্বাস্য নতুন সুযোগ। তাহলে আসল ব্যাপারটা কি? এই যে পরিবর্তনটা হচ্ছে, এটাকে শুধু একটা হুমকি হিসেবে দেখলে কিন্তু বড় ভুল হবে। হ্যাঁ, এআই অনেক পুরনো কাজকে অটোমেটেড করে দিচ্ছে, এটা সত্যি। কিন্তু তার সাথেই ও কিন্তু পুরো নতুন নতুন ইন্ডাস্ট্রিও তৈরি করে ফেলছে। আর যারা এই সময়ের জন্য প্রস্তুত, তাদের সামনে খুলে যাচ্ছে এক বিশাল সম্ভাবনার দরজা। এই যে নতুন ডিজিটাল অর্থনীতির কথা বলছি, এটা আসলে কতটা বড়? একটা উদাহরণ দিই। আপওয়ার্কের নাম তো আমরা জানি। সেখানে মাত্র এক কোয়ার্টারে, মানে ৩ মাসে $1 বিলিয়ন বেশি টাকার কাজ হয়েছে। ভাবা যায়? এটা পরিষ্কার দেখাচ্ছে যে রিমোট আর দক্ষ কাজের বাজার কি রকেট গতিতে ছুটছে। আর সুযোগগুলো কিন্তু ঠিক এখানে। অনেকেই ভয় পাচ্ছেন যে এআই হয়তো মানুষের চাকরি খেয়ে ফেলবে, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু বেশ অবাক করার মতো। 77% সিইও বলছেন এআই আসার ফলে তাদের এখন আগের থেকেও বেশি মানুষের দরকার হচ্ছে, কম না। কেন? কারণ এআই যেসব নতুন রাস্তা খুলে দিচ্ছে, সেই রাস্তাগুলোতে হাঁটার জন্য, নতুন কিছু করার জন্য তো মানুষই লাগবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম সুযোগটা কি? চলুন সেটা নিয়ে কথা বলি। এটা হলো এআই পাওয়ার্ড ভিডিও প্রোডাকশন। ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় এটা কিন্তু এখন একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর এই সুযোগটা যে কতটা বিশাল, সেটা একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে। গত ১ বছরে এআই ভিত্তিক ভিডিও ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে ৩২৯%। মাথা খারাপ করা একটা সংখ্যা, তাই না? আর এটা তো কেবল শুরু। এই বিশাল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য দুটো মূল কৌশল আছে। প্রথমটা হলো এআই রেপ্লিকা বা বলতে পারেন ডিজিটাল ক্লোন তৈরি করা। আর দ্বিতীয়টা হলো অ্যাডভান্সড ভিডিও এডিটিংকে অটোমেটেড করে ফেলা। আচ্ছা, প্রথম কৌশলটা নিয়ে একটু ভাবা যাক। ধরুন, কোনো কোম্পানিকে আর প্রতি মাসে মোটা টাকা দিয়ে ইনফ্লুয়েন্সার হায়ার করতে হচ্ছে না। তার বদলে তার একটা এআই রেপ্লিকা তৈরি করে নিল, যা তাদের ব্র্যান্ডের জন্য একটা পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল। এই ডিজিটাল মুখটা শুধু তাদের হয়ে কথা বলবে। এটা যে ব্যবসায়িক দিক থেকে কত বড় একটা অ্যাডভান্টেজ, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আসি দ্বিতীয় কৌশলে, যেটা হলো এডিটিং অটোমেশন। আমরা সবাই জানি একটা ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড কতটা জরুরি। এটাকে বলা হয় হুক। এখনকার আসল চ্যালেঞ্জটাই হলো এই হুকটা ঠিক করা। আচ্ছা, কেমন হয় যদি একটা ভিডিওর জন্য ৩০টা আলাদা আলাদা হুক একবারে টেস্ট করে দেখা যায় কোনটা সবচেয়ে ভালো কাজ করছে? এআই দিয়ে কিন্তু এখন এটাই সম্ভব হচ্ছে। ভিডিও প্রোডাকশনের পর এবার আমরা কথা বলবো দ্বিতীয় বড় সুযোগটা নিয়ে, আর সেটা হলো ইন্টেলিজেন্ট অটোমেশন ওয়ার্কফ্লো। এটা কিন্তু সাধারণ অটোমেশনের থেকে অনেক বেশি কিছু। এটা একটা স্ট্র্যাটেজিক টুল। তাহলে পুরনো অটোমেশন আর এই নতুন ইন্টেলিজেন্ট অটোমেশনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, পুরনো সিস্টেমটা ছিল খুব সহজ সরল, অনেকটা যদি এটা হয় তাহলে ওটা করার মতো। যেমন নতুন কাস্টমার এলেই তার ইমেলটা একটা লিস্টে যোগ করে দাও, ব্যাস এটুকুই। কিন্তু ইন্টেলিজেন্ট অটোমেশন আরও এক ধাপ এগিয়ে। ও ডেটা অ্যানালাইজ করে, যেমন নতুন কাস্টমারের লোকেশন, সে আগে কি কিনেছে, এসব দেখে তাকে একটা পার্সোনালাইজড ওয়েলকাম ইমেল পাঠায়। পার্থক্যটা বিশাল। সহজ কথায়, ইন্টেলিজেন্ট অটোমেশন মানে হলো সাধারণ অটোমেশন টুলের সাথে এআই এর ব্রেনটাকে জুড়ে দেওয়া। এর ফলে সিস্টেমটা নিজেই ডেটা অ্যানালাইজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, আর তারপর সেই অনুযায়ী পার্সোনালাইজড কাজগুলো করতে পারে, তাও আবার অনেক বড় স্কেলে। এখন প্রশ্ন হলো, এই কাজগুলো করার জন্য কি কি টুলস আছে? বাজারে অনেক অপশন থাকলেও ৩টে নাম এখন সবচেয়ে বেশি শোনা যায়: জেপিয়ার, মেক আর N8N। এই ফিল্ডে কাজ করতে চাইলে এই টুলগুলোর সম্পর্কে জানতেই হবে। আর দিন শেষে এই ইন্টেলিজেন্ট অটোমেশনের আসল ভ্যালুটা কি? একদম সহজ, এটা হয় সময় বাঁচায়, নয়তো টাকা বাঁচায়। আর বেশিরভাগ সময় দুটোই একসাথে করে। যে কোনো ব্যবসার জন্য এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কি করতে হবে, কিন্তু তার চেয়েও জরুরি প্রশ্ন হলো
কিভাবে করতে হবে। এই নতুন সময়ে সফল হওয়ার নিয়ম কিন্তু বদলে গেছে। এখন আর সব জানতা হওয়ার যুগ নেই, এখন যুগ হলো স্পেশালাইজেশনের। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লেখালেখির দুনিয়াটার কথা ভাবুন তো। এআই আসার পর শুধু এসইও ব্লগ রাইটিংয়ের কাজ কমে গেছে ৭৮%। এটা কিন্তু একটা বিরাট সতর্কবার্তা। পরিষ্কার বোঝা যাচ্ছে সাধারণ বা জেনেরিক স্কিলের কদর কত দ্রুত কমে যাচ্ছে। তাহলে এই নতুন সময়ে কোন ধরনের স্কিলগুলো এড়িয়ে চলা ভালো, লিস্টটা দেখে নেওয়া যাক। যেমন সাধারণ কপিরাইটিং বা কন্টেন্ট রাইটিং, একেবারে বেসিক বা জুনিয়র লেভেলের কোডিং, ম্যানুয়াল ডেটা এন্ট্রি আর বেসিক গ্রাফিক ডিজাইন। সত্যি বলতে এই কাজগুলো এআই এখন খুব সহজেই করে ফেলতে পারে। তাহলে জেতার কৌশলটা কি? এটা একটা ২ ধাপের প্রক্রিয়া। ধাপ ১, আগে যে কোনো একটা ইন্ডাস্ট্রি বেছে নিতে হবে, যেমন ফিনটেক, হেলথকেয়ার বা এন্টারটেইনমেন্ট। ধাপ ২, এরপর সেই ইন্ডাস্ট্রির ভেতরে একটা খুব স্পেসিফিক বা নিশ স্কিল খুঁজে বের করতে হবে, যেমন ফিনটেকের মধ্যে সাইবার সিকিউরিটি বা হেলথকেয়ারের মধ্যে মেডিকেল অটোমেশন। আগে ইন্ডাস্ট্রি, তারপর স্কিল, এই অ্যাপ্রোচটাই এখন সবচেয়ে বেশি কাজে দেবে। সব আলোচনার শেষে একটাই কথা বলার, আর সেটা হলো দ্রুত চলতে হবে। এই নতুন খেলায় স্পিড বা গতি কিন্তু সবচেয়ে বড় অস্ত্র। একটা কথা মনে রাখা খুব জরুরি, সুযোগের এই যে দরজাগুলো এখন খোলা, এগুলো কিন্তু সারা জীবন খোলা থাকবে না। এই মুহূর্তটা একটা স্বর্ণযুগ। এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে হয়তো আর ফিরে আসবে না। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই, এই যে পরিবর্তনের ঢেউ এসেছে, এই ঢেউয়ে কি ভেসে যেতে হবে, নাকি এই ঢেউয়ের ওপরে সওয়ার হয়ে নতুন দিশা খুঁজে নিতে হবে?